আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে অভিনন্দন জানাচ্ছি আজকে অনলাইন ক্লাসে অংশগ্রহণ করার জন্য। আমি মোহাম্মদ শামীম মিয়া, সহকারী শিক্ষক গণিত। আজকে আমরা নবম দশম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, অর্থাৎ তোমাদের জ্যামিতি অংশ। তো ষষ্ঠ অধ্যায়টির নাম হচ্ছে রেখার কোণ ও ত্রিভুজ। তাহলে ষষ্ঠ অধ্যায়ের নাম হচ্ছে রেখার কোণ ও ত্রিভুজ। এই সংক্রান্ত আলোচনা আমরা ক্লাস 6, 7 এবং 8 ক্লাসে করেছি। তোমরা ওই ভিডিওগুলো থেকে তোমার পাঠদানটি তুমি নিয়ে নিবে। তারপর আমরা একটি কথা না বললেই নয়, সেটাকে আমরা বলে দিচ্ছি। সেটা হচ্ছে রেখা হচ্ছে যে সরল রেখার বা যার কোনো নির্দিষ্ট প্রস্থ নেই, অর্থাৎ যার দুই প্রান্ত মুক্ত, অর্থাৎ যার দৈর্ঘ্যর কোনো সীমানা নেই, সেটা হচ্ছে কি রেখা, যাকে আমরা সাধারণত তীর চিহ্ন দিয়ে প্রকাশ করে থাকি। এটা হচ্ছে রেখার চিহ্ন। এটা হচ্ছে রেখা। যখনই আমরা দুই প্রান্ত মুক্ত ক্লোজ করে দেবো সেটা হবে রেখা অংশ। আর যদি আমাদের এক প্রান্ত ক্লোজ থাকে তাহলে সেটা হবে রশ্মি। তাহলে আমরা রেখা বলতে কি বোঝালাম? যার নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই, যার নির্দিষ্ট দৈর্ঘ্য নেই অর্থাৎ দৈর্ঘ্য অসীম, তাকে বলা হয় রেখা। তারপরে এখানে আছে কোণ। যখন দুটি রশ্মি একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়, ওই মিলিত বিন্দুটাকে বলা হয় দুটি রশ্মির ক্ষেত্রে একটি কোণ। সেক্ষেত্রে আমরা একটি ছবি দেখি, তাহলে এটি একটি কোণ, একটি রশ্মি তাদের মিলিত বিন্দু হচ্ছে ও, আমরা বলতে পারবো ও একটি কোণ। তারপর যদি ত্রিভুজের কথা বলি, তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ থাকলে সেই ভুজটাকে আমরা বলে থাকি ত্রিভুজ। এই সংক্রান্ত আলোচনার মধ্যে আমাদের এখানে একটি প্রমাণ আছে। আমরা ষষ্ঠ অধ্যায়ে এই প্রমাণটা প্রায় পরীক্ষায় এসে থাকেন। এই প্রমাণটা যখন আমরা করবো সেক্ষেত্রে তুমি খুব সহজেই এই তিনটে জিনিসের তথ্য পেয়ে যাবে। তারপরে একটু প্রমাণের দিকে আসি। একটি ত্রিভুজ এবিসি যা বিকোণ ও সিকোণ এর সমদ্বিখণ্ডকদ্বয় ও বিন্দুতে মিলিত হয়েছে, প্রমাণ করতে হবে যে কোণ বিওসি সমান সমান 90 প্লাস হাফ এ কোণ। এটি তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর 135 20 নংয়ের গতে, সৃজনশীল 20-এর গতে দেওয়া আছে। এখানে আরেকটা তথ্য থাকে যে কোণ বিওসি প্লাস 90 মাইনাস হাফ এ কোণ যদি সমদ্বিখণ্ডিত ও বিন্দুতে বাহিরে মিলিত হয়। তাহলে আমরা দুটি জিনিসই শিখবো। আজকে আমরা প্লাসটা শিখবো, আগামী ক্লাসে আমরা মাইনাসটা নিয়ে আলোচনা করব। তো আশা করি তোমরা শিক্ষার্থী বন্ধুরা রেডি আছো, খাতা কলম নিয়ে নোট করবে এবং ক্লাসটি অবশ্যই বোঝার চেষ্টা করবে। এবং কমেন্ট বক্সে তুমি ছবিতে এঁকে আবার এই প্রমাণটা সুন্দর করে লিখে অবশ্যই সেন্ড করবে। তো আমরা শুরু করতে যাচ্ছি যে কীভাবে প্রমাণটি করতে হবে। প্রমাণটি করার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আগে একটি ছবি এঁকে নিতে হবে। তো আমরা তথ্যের আগে একটি ছবি আঁকি। মনে করি একটি ত্রিভুজ, আমাদের পাটে এখানে দেওয়া আছে ত্রিভুজ। আমরা ত্রিভুজটির নাম দিলাম এ বি সি। এখানে আমাদের একটি কথা আছে। কথাটা কি? যে বিকোণ ও সিকোণের সমদ্বিখণ্ডকদ্বয়। এখন আমরা বিকোণকে অর্ধেক করব এবং সিকোণকে অর্ধেক করব। সমদ্বিখণ্ডকদ্বয় কোন বিন্দুতে মিলিত হবে? ও বিন্দুতে মিলিত হবে। তখন সমদ্বিখণ্ডক কীভাবে করবো? প্রথমে এরকম একটি বৃত্তচাপ আঁকবো, পরে এখান থেকে আমরা সোজা এই পাশে একটি বৃত্তচাপ এবং এই পাশে একটি বৃত্তচাপ আমরা করে নিব। এই প্রান্ত থেকে একটি বৃত্তচাপ, এই প্রান্ত থেকে একটি বৃত্তচাপ করে আমি সোজা টানব। এখানেও সেম, সিকে আমি অর্ধেক করব, এই প্রান্ত থেকে একটি বৃত্তচাপ এবং এই প্রান্ত থেকে একটি বৃত্তচাপ অঙ্কন করে আমি সোজা টানব। যে বিন্দুতে মিলিত হবে ওই বিন্দুটা হচ্ছে ও বিন্দু। তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারলাম যে এখানে এবিসি একটি ত্রিভুজ, বিকোণ এবং সিকোণের সমদ্বিখণ্ডক মানে অর্ধেক কোথায় মিলিত হলো? ও বিন্দুতে মিলিত হলো। এখন আমাদের প্রমাণ করতে হবে যে কোণ বি ও সি, অর্থাৎ এই কোণটা আমাদের প্রমাণ করতে হবে যে কোণ বি ও সি ইকুয়াল টু 90 প্লাস হাফ এ কোণ। তার আগে একটু বলে রাখি, যদিও আমরা এটা লিখবো, যে এখানে একটি ত্রিভুজের তিনটি কোণ। আমরা জানি একটি ত্রিভুজের তিনটি কোণ ইকুয়াল টু তিনটি কোণের যোগফল ইকুয়াল টু 180 ডিগ্রি। তো এই তথ্যটা আমরা একটু লিখে নিতে পারি যে মনে করি ত্রিভুজ এ বি সি এর সমদ্বিখণ্ডকদ্বয় মনে করি এবিসি এর বি ও সি, বিকোণ ও সিকোণ এর সমদ্বিখণ্ডকদ্বয় ও বিন্দুতে
মিলিত হয়েছে, এটা আমরা মনে করলাম বা এখানে দেওয়া আছে। এখন আমরা যদি ত্রিভুজ এবিসি নিয়ে কাজ করি, আমরা জানি ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে আমরা লিখতে পারি একোণ অর্থাৎ বিএসি যোগ এবিসি যোগ এসিবি ইকুয়াল টু 180 ডিগ্রি। তো আমরা এখানে দেখো ত্রিভুজের একোণ, বিকোণ এবং সিকোণ ইকুয়াল টু 180 ডিগ্রি, এটা আমরা জানি। এখন যদি আমি যে জায়গায় আমার হাফ একোণ ইন্ডিকেট করা আছে, তো আমি এটাকে যদি একোণ দিয়ে ইন্ডিকেট করি যে কোণ একোণ, এবিসি মানে হচ্ছে কোণ বিকোণ, এসিবি মানে হচ্ছে কোণ সিকোণ, তাও কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি হবে। তাহলে তিনটি কোণ আমরা পেয়ে গেলাম 180 ডিগ্রি। এরপরে এখানে দেখো ত্রিভুজ, আরেকটা ত্রিভুজ বিওসি, সেটা সমান সমান আমরা কত পাবো? আমি যদি লিখি ত্রিভুজ বিওসি এর ক্ষেত্রে লিখতে পারি কোণ বিওসি যোগ ওবিসি যোগ ওসিবি ইকুয়াল টু 180 ডিগ্রি। তার মানে এখানে আমরা দুইটা জিনিস পেলাম, ত্রিভুজ এবিসি এর তিনটের যোগফল 180 ডিগ্রি, আবার বিওসি এখানে যে তিনটি কোণ আছে, ও কোণ, বি কোণ এবং সি কোণ, সেটাও কি 180 ডিগ্রি। তো যেহেতু এখানে হাফ আছে, তাহলে আমরা এখানে হাফ কথাটি লিখতে পারি। যেহেতু ত্রিভুজ বিওসি, এইটা মানে কি সেটা আমরা এখন লিখব। এখান থেকে যদি আমরা খেয়াল করি বিওসি ওবিসি ওসিবি ইকুয়াল টু 180 ডিগ্রি। তো আমরা যদি একটু খেয়াল করে দেখি যে ওবিসি মানে কি, ওবিসি এর অর্থ হচ্ছে যে হাফ অফ এ বি সি, অর্থাৎ বি কোণের অর্ধেক। আবার যদি আমরা এখানে দেখি যে ওসিবি, সেটা বলতে কি বোঝাচ্ছে যে হাফ অফ এ সি বি, অর্থাৎ সি কোণের অর্ধেক। আমরা খুব সহজে এখান থেকে লিখতে পারি যে আমাদের প্রমাণে বিওসি আছে, এখন আমি প্লাস এই ওবিসির পরিবর্তে আমি লিখব হাফ অফ বি কোণ প্লাস ওসিবির পরিবর্তে লিখব হাফ অফ সি কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে আমরা কি করলাম, এই যে ওবিসি যে ত্রিভুজ, সেক্ষেত্রে যে বি কোণটি সেটা হবে এবিসি ত্রিভুজের অর্ধেক। তাহলে হাফ অফ বি কোণ, এখানে আসবে হাফ অফ সি কোণ, সেটা কোন ক্ষেত্রে? ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে। এখন যদি আমরা এখান থেকে হাফ কমন নেই এবং তারপর যদি আমরা এখানে মানটি বসাই, তাহলে খুব সহজে আমরা করতে পারবো। তো দেখো এখান থেকে আমরা মানটি বের করে নিই, তাহলে আমাদের জন্য আরো সুবিধা হবে যে বি কোণ যোগ সি কোণ ইকুয়াল টু 180 মাইনাস এ কোণ। যদি আমরা একটু সমাধান করি যে এ কোণটা আছে প্লাস, এটা শেষে কি হবে? মাইনাস হবে। তাহলে আমি যদি এখানে বি কোণ এবং সি কোণ রেখে দিই, তাহলে এ কোণ প্লাস, এটা শেষে হবে মাইনাস, অর্থাৎ 180 মাইনাস এ কোণ। এখন যদি আমি এখান থেকে হাফ কমন নেই, তাহলে বি কোণ প্লাস সি কোণ পাবো, সেখানে আমি এই মানটি বসিয়ে দেব। আমি একটু দেখি যে হাফ বি কোণ বিওসি প্লাস, যদি এখান থেকে আমি হাফ কমন নেই, তাহলে এখানে আসবে কোণ বি কোণ প্লাস সি কোণ ইকুয়াল টু 180। এখন খেয়াল করে দেখো যে কোণ বি কোণ এবং সি কোণের মান কত? বি কোণ এবং সি কোণের মান হচ্ছে 180 মাইনাস এ কোণ। তাহলে এখানে আমরা মানটি বসিয়ে দিব, কোণ বিওসি প্লাস হাফ, জাস্ট বি কোণ প্লাস সি কোণের মান হচ্ছে 180 মাইনাস এ কোণ। তাহলে এখানে 180 মাইনাস এ কোণ দিয়ে দিলাম ইকুয়াল টু 180। এখন আমরা এখানে কি করব, এই হাফ দিয়ে এটিকে গুণ করে দিতে পারি। যদি হাফ দিয়ে গুণ করে দিই, তাহলে আমরা খুব সহজেই মানটি নিয়ে নেব। বা কোণ বিওসি প্লাস, হাফ দিয়ে যদি 180 কে গুণ করি, অর্থাৎ 180 কে ভাগ করে দিলে হবে 90 মাইনাস এখানে হাফ দিয়ে যদি গুণ করি তাহলে হবে হাফ এ কোণ ইকুয়াল টু 180। তাহলে আমরা এখানে কি পেলাম, হাফ দিয়ে জাস্ট গুণ করে দিলাম, তাহলে আসলে এখানে 90 ডিগ্রি, হাফ দিয়ে গুণ করলে হাফ এ কোণই থাকবে। এখন আমাদের প্রমাণের সাথে আমরা বিওসি কে এই পাশে রাখবো আর বাকি সবাইকে ওই পাশে নিয়ে যাব। তো দেখো এখানে 180 ডিগ্রি 90 প্লাস, এই পাশে আসলে কত? 90 প্লাস হয়ে যাবে মাইনাস, আর মাইনাস হাফ এ কোণ সমান চিহ্নের এই পাশে আসলে হবে প্লাস হাফ এ কোণ। তাহলে অতএব আমরা লিখতে পারি কোণ বিওসি ইকুয়াল টু 180 থেকে যদি 90 বিয়োগ করি তাহলে হবে 90 প্লাস হাফ এ কোণ।
তুমি অবশ্যই প্রত্যেকটা ক্ষেত্রে ডিগ্রি এরকম দিয়ে দিবে, না দিলেও সমস্যা নেই, লাস্টে দিয়ে দিলেই হবে। আর বারবার ডিগ্রি দিতে গেলে তোমার এখানে একটা অনেক সময় সাপেক্ষের ব্যাপার। সো এখানে ডিগ্রির ক্ষেত্রে তুমি লাস্টে গিয়ে দিলেও চলবে। তারপর আমরা এখানে কি তোমাদের সুবিধার্থে ডিগ্রিটি দিয়ে দিলাম। এই হচ্ছে আমাদের প্রমাণ। আমরা আবার একটু খেয়াল করি যে কিভাবে প্রমাণটা আমরা করলাম। প্রথমে তথ্যের আলোকে আমরা একটি ত্রিভুজ আঁকলাম, ত্রিভুজটার নাম দিলাম এবিসি। এই ত্রিভুজের বিকোণ এবং সিকোণকে আমরা সমদ্বিখণ্ডিত করলাম, কারণ তারা প্রশ্ন বলেছে বিকোণ এবং সিকোণকে সমদ্বিখণ্ডিত করতে হবে। করলে কোথায় মিলিত হবে? ও বিন্দুতে মিলিত হবে। আমরা ভিতরে মিলিত করলাম। তা আমরা লিখি, মনে করি এবিসি ত্রিভুজের বিকোণ ও সিকোণ সমদ্বিখণ্ডিত ও বিন্দুতে মিলিত হয়েছে। এরপর একটু জিনিস তুমি লিখতে পারো যে প্রমাণ করতে হবে যে, এখানে একটা লাইন তুমি লিখতে পারো যে প্রমাণ করতে হবে যে কোণ বিওসি সমান 90 প্লাস হাফ এ কোণ, এই কথাটা লিখে দিতে পারো। এরপরে প্রমাণ আমরা জানি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে তিনটি কোণ, বিকোণ, এ কোণ, বিকোণ এবং সি কোণ ইকুয়াল 180 ডিগ্রি। এখান থেকে আমরা বিকোণ এবং সি কোণকে রাখলাম, বাকি এ কোণকে এই পাশে নিয়ে আসলাম। এরপর আবার আমরা ত্রিভুজ বিওসি এর ক্ষেত্রে ঠিক তিনটা বিও কোণ, বিকোণ এবং সি কোণ এর যোগফল ইকুয়াল 180 ডিগ্রি। সেক্ষেত্রে আমরা এই মান দুটি বসিয়ে দিলাম। যে বিকোণ বলতে এখানে কি বোঝাচ্ছে? ও বি সি বলতে বোঝাচ্ছে যে হাফ অফ এ বি সি, অর্থাৎ হাফ অফ বিকোণ। আর ও সি বি বলতে বোঝাচ্ছে হাফ অফ এ সি বিকোণ, অর্থাৎ হাফ অফ সি কোণ। এরপর আমরা হাফ কমন নিয়ে এখানে যে মানটি বের করেছিলাম বিকোণ প্লাস সি কোণ, সেই মানটি এখানে আমরা বসিয়ে দিলাম। এরপরে হাফ দিয়ে আমরা গুণ করলাম, যার ফলাফল হচ্ছে এত। সবগুলোকে আমরা এক পাশে নিয়ে নিলাম, এদিকে শুধু এখানে রাখলাম। এখন আমরা যখন এটার প্রমাণটি লিখবো, প্রমাণটির 4টি ধাপে আমরা কিন্তু প্রমাণটি লিখব। ধাপেটা কি হবে? যে তথ্যটি দেওয়া থাকবে সাধারণত আমরা এটাকে বিশেষ নির্বাচন বলে থাকি, সাধারণ নির্বাচন বলে থাকি। অর্থাৎ যে তথ্যটি দেওয়া থাকবে এটির নাম হবে সাধারণ নির্বাচন। এরপরে তুমি যে ছবিটি আঁকবে এবং ছবিটির যে বর্ণনাটা দিবে এটা হচ্ছে বিশেষ নির্বাচন। তারপর আরেকটি অংশ হচ্ছে বিশেষ নির্বাচন। এরপরে তুমি এখানে অঙ্কন করবে, অর্থাৎ সমদ্বিখণ্ডিত করবে বি কে এবং সি কে, এটা হচ্ছে অঙ্কন। যে আমরা বি এবং সি কে সমদ্বিখণ্ডিত করি, সমদ্বিখণ্ডিত ও বিন্দুতে মিলিত হয়। এরপরে যে আমরা জানি থেকে লিখবো এটা হচ্ছে প্রমাণ। তাহলে প্রমাণটার অংশ এখান থেকে আমরা জানি থেকে আমরা প্রমাণটি করব এবং লাস্টে প্রমাণ করব। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে একটি উপপাদ্য খুব সহজে ছবি এঁকে প্রমাণ করা যায়। তো আমাদের যদি তথ্যগুলো জানা থাকে, বেসিক তথ্যগুলো, তাহলে অবশ্যই আমরা খুব সহজে যে কোনো সমাধানের, যে কোনো ত্রিভুজের বা যে কোনো উপপাদ্যের প্রমাণ আমরা 4টি ধাপে করতে পারবো। আগামী ক্লাসে আমরা কিভাবে এখানে মাইনাস দিয়ে প্রমাণ করতে হয় সেই বিষয়টি শিখব। আশা করি সবাই ভালো থাকবে এবং আগামী ক্লাসে অবশ্যই অংশগ্রহণ করবে। বাড়ির কাজ এটিই থাকলো, এটি তোমরা বাড়ির কাজ অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।